আসসালামু আলাইকুম। দেখতে দেখতেই আমাদের মেডিকেল সার্ভাইভাল সেল 1.0 ব্যাচের 7 দিন চলে গেল। কালকে আমাদের উইকলি এক্সাম 1 অনুষ্ঠিত হবে। এই উইকলি এক্সাম 1 হবে তোমার 100 মার্কসের, বুঝছো? 100 মার্কসের হবে। এইখানে তোমার আমরা 7 দিনে যতগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিকে ইংলিশ পড়েছিলাম, এই 7 দিনে যত আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে ইংলিশ পড়েছিলাম, সেই সবগুলোই তোমার পরীক্ষার আওতাভুক্ত হবে। ঠিক আছে? তোমার পরীক্ষার রুটিন গত 7 দিনের পড়াটাই। এখন তোমার এই 7 দিনের পড়াটা তুমি কীভাবে পড়বা বা তোমার উইকলি এক্সাম 1 এ করণীয় কী, আমি সেটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আমার কথাগুলো তুমি অনেক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। কারণ আমি যে কথাগুলো তোমাকে এখন বলবো, সেগুলো যদি তুমি শুনো এবং এই অনুপাতে চলার চেষ্টা করো বা কথাগুলো আমার মানো, তোমার ফাইনাল পর্যন্ত এবং ফাইনালের পর তোমার বিভিন্ন জায়গায় তুমি যখন পরীক্ষা দিবা, তখন এই তথ্যগুলো তোমার লাগবেই। ঠিক আছে? এই জিনিসটা তোমার অনেক বেশি হেল্পফুল হবে। এটা তোমার মাথায় অনেক সুন্দরভাবে এঁটে যাবে পড়াগুলা। তো আমি যেইগুলো বলবো সেইগুলা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো এবং কালকে অবশ্যই সেগুলো তোমার উপর তুমি অ্যাপ্লাই করবা। তো দেখো, আমি যদি তোমাকে দেখাই যে আমাদের অলরেডি বায়োলজি এর এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের হয়ে গেছে। টাস্ক পেপার আমরা তোমাদেরকে দিয়ে দিছি এবং তোমরা এগুলোর টাস্ক সলভ করেছো। ঠিক আছে? কেমিস্ট্রি থেকে এইগুলো এবং ফিজিক্স থেকে এইগুলো, এবং জিকে ইংরেজিতে সিলেবাস দেওয়াই আছে। ঠিক আছে? তো এখন তোমাদের কাজ, দেখুন তোমাদের কাজ হলো, তোমরা যে খাতাটা বানিয়েছো না, তোমরা যে খাতাটা বানিয়েছো সেগুলো জাস্ট তোমরা ভালোভাবে একবার পড়বা। ভালোভাবে পড়বা। ঠিক আছে? যে তোমরা খাতাগুলো বানিয়েছো সেগুলো তোমরা ভালোভাবে পড়বা এবং কি কি তোমরা লিখছো সেগুলো রিকল করার চেষ্টা করবা। কি কি তোমরা লিখছো সেগুলো রিকল করার চেষ্টা করবা। শুধুমাত্র দেখে গেলেই হবে না, এখানে তোমাকে এমনভাবে পড়তে হবে যে তোমার প্রতিটা লাইন থেকে যেন প্রশ্ন আসে। তোমরা জানো যে আমি যে তোমার টাস্ক পেপারগুলো দিয়েছিলাম, যে টাস্কগুলো আমি তোমাদের দিয়েছিলাম, ওইগুলো কিন্তু তোমার 100% মেডিকেল কোশ্চেন ব্যাংক থেকে আসছিল এবং আমি ওই টাস্ক পেপারের মধ্যেই তোমার পুরো কোশ্চেন ব্যাংকের 90% অ্যাপ্লাই করার চেষ্টা করছি। পুরো কোশ্চেন ব্যাংকের 90% কিন্তু আমি তোমাদের দ্বারা অলরেডি লিখায় নিয়েছি, তোমাদের খাতায় সেটা তোলা আছে। ঠিক আছে? তো আমার আবারও বলতেছি, আমার এই টাস্ক পেপারের যে তথ্যগুলো ছিল সবগুলোই ছিল কোশ্চেন ব্যাংকের, 100% কোশ্চেন ব্যাংক থেকে আমি নিয়েছি এবং সেখানে টাস্ক পেপারের মাধ্যমেই বা টাস্কের মাধ্যমেই আমি তোমাদের দ্বারা কোশ্চেন ব্যাংকের 90% সলভ করে দিয়েছি। 10% তো একটু ধরো যা ইজিবিজি বা হাবিজাবি তথ্য থেকে আসে, সেগুলো দেওয়ার আসলে চান্স হয় না। তো আমি 90% তোমাদের সেইখান থেকেই তোমাদের দ্বারা সলভ করে নিয়েছি। অর্থাৎ তোমাদের খাতায় কিন্তু তথ্যগুলো অনেক ভালোভাবে তোলা আছে এবং তুমি যখন এই খাতাটা দেখবা, খাতাটা দেখে তুমি যখন ভালোভাবে পড়বা, খাতাটা দেখে তুমি যখন ভালোভাবে পড়বা, তখন তুমি যেহেতু লিখেছো, লেখাটা তোমার হাতের, তুমি জিনিসটা আরও ভালো করে মনে করতে পারবা বা তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে? তো তুমি প্রথমে খাতাটা দেখে ভালোভাবে পড়লা এবং তারপর তোমার আরও একটা কাজ আছে। তারপর হলো আমাদের যে মেইন গ্রুপে যে আছে, আমাদের যে মেইন গ্রুপ আছে সেখানে যে আমরা তোমাদেরকে টাস্ক পেপারগুলো দিয়েছিলাম, মেইন গ্রুপে আমরা তোমাদেরকে যে টাস্ক পেপারগুলো দিয়েছিলাম, এখন তোমরা সেই টাস্ক পেপারগুলো খুলবা। যদি আমি এখানে কর্মক্ষেত্র রসায়নের টাস্ক পেপারটা খুলি। ঠিক আছে? এখন আমি যে তোমাকে এই যে টাস্ক পেপারগুলো দিয়েছিলাম, তোমার খাতায় তোমার লেখা আছে। এখন তোমার খাতা তুমি জাস্ট পাশে রাখো, কিন্তু সেটা তুমি দেখবা না এখন। ঠিক আছে? তোমার খাতা, ধরো যে তুমি এখানে পড়তেছো, তোমার খাতা পাশে থাকবে, কিন্তু তুমি পড়বা এইখানে, খাতার দিকে তুমি তাকাবা না। ঠিক আছে? খাতার দিকে তুমি তাকাবা না। তোমার হাতে দুইটা কালারের কলম থাকবে, একটা কালো আর একটা তোমার পছন্দের কালার লাল বা অন্য কিছু তুমি রাখতে পারো। ঠিক আছে? এই দুটা কলম তোমার হাতে থাকবে। তো এখন তুমি টাস্ক পেপারটা খুললা মোবাইলে খোলার পর এই যে এখানে আমি বলেছিলাম উদাহরণ, এইগুলোর তোমাকে উদাহরণ দিতে হবে। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, কৃত্রিম খাদ্য সংরক্ষক এবং অ্যান্টিঅক্সিডেন্টের যে উদাহরণ আমি দিতে বলছি, তুমি এখন এই জিনিসগুলা মনে করার চেষ্টা করো। তোমার
মাথার উপর তুমি প্রেশার দাও, তোমার মাথার উপর তুমি প্রেশার দাও, তোমার ব্রেইনকে তুমি রিকল করার চান্স দাও। যদি ভাইয়া তুমি দেখো, যদি তুমি এই জিনিসগুলা পারো বা এই জিনিসগুলো তুমি যদি রিকল করতে পারো, তাহলে কিন্তু যে খেলা জমে গেছে। অর্থাৎ তোমার এই পড়াটা একদম তোমার মাথার ভেতর ঢুকে গেছে, এই পড়াটা তোমার মাথা থেকে আর বের হচ্ছে না, ঠিক আছে? আর কখনো মাথা থেকে বের হবে না। জাস্ট একটু একটু তোমার টাইম মেনটেন করে, বা যেটা আমরা বলি স্পেস রেপিটেশন করে জাস্ট তোমাকে এটা একটু রিভিশন দিতে হবে। তাহলেই তোমার এই তথ্যগুলা আর মাথা থেকে বের হবে না, ঠিক আছে? তো তোমার ধরো যে মোবাইল দেখে তোমাকে এই উদাহরণগুলো মনে করতে হবে, এখন আমি তোমাকে বললাম খাতাটা এখানে থাকবে, ঠিক আছে? খাতাটা এখানে থাকবে, এখানে তুমি প্রথমে তাকাবা না, এখান থেকে তুমি কোনো উত্তর নিবা না। এখন দেখা গেল যে ইন কেস তুমি এই দুটা পারলা, কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ তুমি মনে করতে পারতেছো না, ঠিক আছে? এই অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ তুমি মনে করতে পারতেছো না, এটা কথা তুমি মিলাই নিবা। তুমি এখনো পারতেছো না, এটা যদি তুমি এখন সংশোধন না করো না, যদি তুমি এটা এখন সংশোধন না করো, তুমি যদি এর প্রতি একটু বেশি নজর না দাও, তাহলে যখন তোমার মেইন এক্সাম আসবে, সেই মেইন এক্সামে যদি এখান থেকে প্রশ্ন আসে ভাই, তুমি অ্যান্সার করতে পারবে না, এটা তুমি লিখে রাখো। মেইন এক্সামে এখান থেকে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবে না। কারণ আমরা জানি ভাইয়া, আমরা এখন যতটুকু পারি বা আমাদের পরীক্ষার হলের বাইরে যতটুকু প্রোডাক্টিভিটি থাকে, পরীক্ষার হলে যাওয়ার পর কিন্তু সেই প্রোডাক্টিভিটি আমাদের একদম কমে যায়। ধরো একটা তোতা পাখি অনেক বেশি কথা বলতে পারে, ঠিক আছে? কিন্তু একটা বিড়াল যখন ওই তোতা পাখির গলা চিপে ধরে, তখন কিন্তু সে আর কথা বলতে পারে না। পরীক্ষার হলের অবস্থাটা কিন্তু সেরকমই। তোমাকে আগে থেকেই অনেক ভালো মতো পড়তে হবে, যেন তুমি সেখানে গিয়ে অনেক ভালো অ্যান্সার করতে পারো। বুঝতে পারছো? তাই একদম কনসেপ্ট ক্লিয়ার রেখে এখনই তুমি করে যাও, নাহলে পরবর্তীতে তুমি এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু পারবা না। তাই আমি তোমাকে বললাম যে খাতাটা তুমি এখানে রাখবা, তোমার হাতে লাল কালারের কলম আছে, তো উদাহরণ থেকে তুমি এই দুটো পারলা, হ্যাঁ ঠিক আছে, তুমি পারছো, সমস্যা নাই। কিন্তু এইটা পারো নাই, জাস্ট তুমি এখন এটা লাল কালারের কলম দিয়ে তুমি দাগায় রাখো, জাস্ট লাল কালারের কলম দিয়া তুমি এটা দাগায় রাখো যে তুমি এটা পারো নাই, ঠিক আছে? এবং পরবর্তীতে তুমি কোন কোন জিনিসগুলো পারো নাই সেইগুলো একদম সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করো, সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করো। যেভাবেই পারো তোমাকে সেগুলো মনে রাখতেই হবে। বুঝতে পারছো? তো পরবর্তীতে তুমি যখন আমাদের সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এবং যে মডেল টেস্টগুলো হবে, সেইখানে গিয়ে তুমি এই জিনিসগুলো যদি একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু তুমি সেখানে অলরেডি 70 থেকে 80% মার্কস অলরেডি তুমি গেইন করতে পারবা, ঠিক আছে? কারণ তুমি এইগুলো পারো অলরেডি, এগুলো তোমার জাস্ট দেখলেই হবে তখন। কিন্তু এই জিনিসটা তোমার আসলে কিন্তু সমস্যা আছে, এবং এটা তোমাকে এখন থেকে ঠিক করে নেওয়া লাগবে, তাহলে পরবর্তী সময় গিয়েও তোমার কিন্তু অনেক হেল্প হবে। এবং তুমি এই জিনিসটা লিখে নিতে পারো যে যদি তুমি এখন ঠিক না করো না, তাহলে পরীক্ষার হলে গিয়েও তুমি সেটা ঠিক অ্যান্সার করতে পারবা না, বা অ্যান্সার করলে ভুল করে আসবা। এটা আমার সাথে অলরেডি হয়েছে, সবার সাথেও হয়েছে। তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমার অনেক ভালোভাবে এটা বোঝার কথা যে তুমি আসলে কোন কোন দোষগুলোর কারণে সেকেন্ড টাইমার হয়েছো। যে যে জিনিসগুলো তুমি পারতো সেগুলোতে পারতাই, কিন্তু যেগুলো পারো নাই সেগুলো তোমার বেশি বেশি প্র্যাকটিস করা হয় নাই, বা সেগুলো তুমি বেশি রিভিশন দাও নাই, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমাদের বারবার রিভিশন দিতে হবে। আমি তোমাকে উপায় বাতিয়ে দিলাম, এখন তোমাকে এইভাবেই চলতে হবে। মেন গ্রুপ থেকে তুমি টাস্ক পেপারগুলো খুলবা, টাস্ক পেপার খুলে নিজে নিজে রিকল করার চেষ্টা করবা। এতে হবে কি ভাইয়া, তোমার এখানে অনেক কিছু উপকারিতার দিক আছে। এতে তোমার ধরো যে ব্রেইনের উপর প্রেশার পড়বে, ঠিক আছে? এবং তোমার ব্রেইন থেকে কোনো জিনিস, অর্থাৎ ব্রেইন থেকে তোমার পড়া বের করে নিয়ে আসা, যেটাকে আমরা বলবো রিকল, তোমার রিকল ক্যাপাসিটি বাড়াবে, যেটা আমাদের পরীক্ষার হলে কিন্তু অনেক বেশি পরিমাণ দরকার হয়, এটা আমাদের এক্সাম হলে অনেক বেশি দরকার হয়। এবং তোমার এই জিনিসটার মাধ্যমেই তোমার ব্রেন সবসময় সতেজ থাকবে, তোমার ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকবে, যে তোমাকে আসলে আলটিমেটলি পড়া মনে করতেই হবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমার পরীক্ষার হলে তোমাকে অনেক হেল্প করবে। তখন তুমি যদি ভালোভাবে রিকল করতে পারো না, তাহলে পরীক্ষার হলে গিয়েও তুমি রিকল করতে পারবা, কারণ তোমার ব্রেন জানে যে পরীক্ষা মানেই রিকল করা, তোমাকে রিকল করতেই হবে, ব্রেনের উপর প্রেশার তোমাকে দিতেই হবে, ঠিক আছে? তো জিনিসগুলো তোমার কাছে অনেক বেশি সোজা হবে, তখন তোমার পরীক্ষার হলের যে স্ট্র্যাটেজি থাকবে বা পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট থাকবে তোমার অনুকূলে থাকবে। ইউ ক্যান কন্ট্রোল ইউর ব্রেন,
এইসব কাজের মাধ্যমে তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারবা। তো আমি তোমাকে যে উপায়টা বাতিয়ে দিলাম সেইগুলো অনুযায়ী করার চেষ্টা করো, তারপর দেখো তোমার যে সমস্যাগুলো সেগুলো দাগায় রাখো এবং সেই জিনিসগুলো বারবার রিভিশন দাও, মুখস্থ করার চেষ্টা করো, যেমনি হোক তোমাকে মনে রাখতেই হবে। তাহলেই দেখা যাবে যে আলটিমেটলি তোমার দ্বারা অনেক ভালো একটা রেজাল্ট করা সম্ভব হয়েছে। তো এইভাবেই তোমরা কালকের পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। পরীক্ষা অ্যাটেন্ড করার আগে অবশ্যই এইভাবে পড়বা। সবার জন্য অনেক শুভকামনা। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।